ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, দাঁড়াও। নমস্কার। আমি অমলেশ। আহ, একটু আমার পরিচয় দিই। আমি হচ্ছে যে 2012 সালে প্রফেসর আর ভি ভেঙ্কটেশ্বরনের ল্যাব থেকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স থেকে আমি পিএইচডি করেছিলাম। আমার বিষয় ছিল সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি। এই গ্রুপটা তৈরি করার পিছনে অনেক মানুষেরই অবদান আছে। অবদান বলতে আমরা এটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা কিছু করব। তো সেই ভাবনা থেকেই একটা স্বতঃস্ফূর্ত আমাদের চিন্তাভাবনা শুরু হয় যে আহ, কিভাবে এটা করা যায়। প্রথমে কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা তৈরি করেছিলাম এবং কয়েকটা গ্রুপে আমিও আছি। ভালো লাগে এই সবার সঙ্গে একসঙ্গে যোগাযোগ করতে, কিন্তু আমাদের সেভাবে কোনো অ্যালুমনি অ্যাসোসিয়েশন নেই। তো সেই জায়গা থেকেই একটা চিন্তা ভাবনা হয়েছিল যে একটা গুগল ফর্ম যদি তৈরি করা যায় এবং দেখা যাক না যদি কিছু মানুষ এসে উপস্থিত হয়, যদি এভাবে কারোর সঙ্গে কানেক্ট করা যায়। আমি প্রথমত ভেবেছিলাম যে হয়তো আমাদের কিছু বন্ধুবান্ধব এখানে আসবে এবং আমার সঙ্গে আরও যারা ছিলেন সেই সময়তে আমাদের এই আলোচনার মধ্যে, তার মধ্যে সুমনাদির নাম আমি করেছি। সুমনা দত্ত এখন আইআইটি গুয়াহাটির ফ্যাকাল্টি। তারপরে আছে অরিজিৎ দা, অরিজিৎ দাস। অরিজিৎ দাস বায়োলজিক্যাল সায়েন্স থেকে পিএইচডি করেছিলেন। আর এখন হচ্ছে যে অ্যারাগেন বলে একটা কোম্পানিতে একটা ডিরেক্টর পদে আছে। আর তার সঙ্গে আমাদের সঙ্গে আরও ছিল কৌশিক দা, কৌশিক দাস। প্রফেসর জে কে বি ল্যাব থেকে পিএইচডি করেছিল এবং কৌশিক দা এখন মেরিল্যান্ড ইস্টার্ন শোরের ফ্যাকাল্টি ফিজিক্সের। খুবই উদ্যোগী মানুষ এবং খুবই উৎসাহী এবং এই ব্যাপারে প্রচণ্ড উৎসাহ দিয়েছে প্রথম থেকেই। অনেক রকমের সাজেশান আমি পেয়েছি। মানে আমরা আমরা এই আলোচনার মাধ্যমে অনেক রকমের সাজেশানই পেয়েছি। এবং আরও একজনের নাম আমি করব, সেটা হচ্ছে সৌরভ। সৌরভ চক্রবর্তী। ও এখন আইআইটি তিরুপতিতে আছে। আমরা অনেকেই সৌরভের নাম জানি বা এই এই সমস্ত নামের সঙ্গে পরিচিত, কেননা আমরা বিভিন্ন সময়ের অ্যালুমনিরা একসাথে এখানে উপস্থিত হয়েছি। এছাড়াও কিছুদিন আগে আইআইটি ইন্দোরে একটা সিম্পোজিয়াম হয়েছিল, যেখানে আমাদের ল্যাবেরই দেবায়ন সরকার, ও এখন আইআইটি ইন্দোরের ফ্যাকাল্টি। তো সেখানে অনেক আমাদের পুরনো বন্ধুরা, আমাদের কিছু জুনিয়র এবং সিনিয়ররা এসে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে আমরা এই নিয়ে একটুখানি আলোচনা করছিলাম যে যদি একটা আইএসসিএস এর একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন তৈরি করা যায়। তো সেই জায়গা থেকে একটা গুগল ফর্ম তৈরি করে একদিন আমি ফেসবুকে পোস্ট করি এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে এটা এটা সত্যি আমি ভাবিনি বা আমরা কেউই ভাবিনি যে জিনিসটা এইভাবে আমরা এতটা সাড়া পাবো। এবং আজ পর্যন্ত প্রায় 315-20 জন এখনো পর্যন্ত হচ্ছে যে রেজিস্টার করেছেন ওই জায়গাটায়। এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু, মানে তাদের অনেকের সঙ্গে আমি কথাও বলেছি যারা প্রায় 1972 সালে পিএইচডি করেছেন এরকম সময় থেকে শুরু করে আজকের 2025 সালে পিএইচডি করেছে এরকম। তার মধ্যে বেশ কিছু জনের সঙ্গে আমি হচ্ছে যে ফোনে কথা বলার আমার সৌভাগ্য হয়েছে বা আমাদের সৌভাগ্য হয়েছে এবং তাদের কাছ থেকে উৎসাহ ছাড়া আর কিছুই আমরা পাইনি। সত্যি কথা বলতে কি, এই এই যে একটা বিপুল সাড়া, এটা আমি ভাবতে পারিনি বা আমরা কেউই ভাবতে পারিনি যে এটা এত স্বতঃস্ফূর্তভাবে হবে। সুমনাদি থাকলে একটা নিশ্চয়ই গল্প আমাদেরকে শোনাতো। সেটা হচ্ছে যে আমরা যখন এই ফর্মটা মানে পোস্ট করি, তার 12 ঘন্টার মধ্যে তালাহাসি থেকে সুমনাদির কাছে একটা এই ফর্মটাই ফরওয়ার্ড হয়ে আসে যে এরকম একটা ফর্ম বেরিয়েছে, সুমনা তুমি করো। তো তিনি হচ্ছেন ডক্টর বিধান সাহা। উনি উনি সুমনাদির কে স্নেহ করেন এবং হচ্ছে যে উনি অনেক, মানে আমার মনে হয় উনি 70-এর দশকে আইসিএস এর অ্যালুমনি। তো এই রকম যে সারাটা হঠাৎ করে এই রকম জায়গা থেকে আসবে সেটা আমরা সত্যিই কেউ ভাবিনি। এবং হয়তো এই ভাবিনি বলেই ব্যাপারটা মানে আমাদের কাছে এতটা ভালো লাগছে। এবং এই পুরো ব্যাপারটার মধ্যে একটাই কথা বলার, সেটা হচ্ছে যে এই এই ব্যাপারটা আমাদের সবার মনের মধ্যেই হয়তো দানা বেঁধে ছিল যে এরকম একটা কোনো দিন হবে, যে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন হবে। কিন্তু সেটা কবে হবে বা কিভাবে হবে সেটা আমরা কেউই জানতাম না, কিন্তু একটা স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই অপেক্ষাই বোধহয় করছিলাম। যেখানে আমি আরেকজনের নাম আমি বলবো, ইনি হচ্ছেন ডক্টর অমিয় সারেঙ্গি।
উনিও আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স থেকে পিএইচডি করেছেন 1974-এর সময়। তারপরে উনি ডিআরডিও ডিফেন্সে জয়েন করেছেন। ওনার সঙ্গে আমি কথা বললাম, তো উনি ভীষণই এটা নিয়ে খুবই আগ্রহী, এবং উনি বললেন যে আমি নিজেও একটা ছোট করে গ্রুপ করেছি, যেখানে আমাদের সময়ের কিছু মানুষ যাদের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমরা নিজেদের মধ্যে যোগাযোগে থাকি। তার মানে ব্যাপারটা এরকমই দাঁড়ায় যে আমরা ছোট ছোটোভাবে বিভিন্ন মাধ্যমে আমরা নিজেদের সঙ্গে যুক্ত থাকার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছিলাম। সেখানে হয়তো এই প্রচেষ্টা মানে এই প্রচেষ্টাটা শুরু হওয়ার এবং স্বতঃস্ফূর্তভাবে এই এতগুলো সাড়া পাওয়ার পিছনে এটাই বোধহয় একটা বড় কারণ। তো এটা হচ্ছে যে একটা প্রাথমিক ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপার, যে এটা নিয়ে আমরা কিছুদিন আগে আমাদের আইএসিএস এর সাথেও কথা বলেছি। সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের প্রাথমিকভাবে কিছু কথা হয়েছে, এবং এটুকু আমরা জানতেও পেরেছি যে তারাও হয়তো কিছু একটা করছেন, কিন্তু হয়তো তারা এখনো ব্যস্ত আছেন, এবং কিছু একটা হয়তো তারাও একটা উদ্যোগ নিয়েছেন। তো দেখা যাক সেই উদ্যোগটা কীরকমভাবে আসে। যদি আমরা সেই উদ্যোগটার সঙ্গে কোনোভাবে সামিল হয়ে যেতে পারি, তাহলে তো সব থেকে ভালো। সেটার মতো ভালো জিনিস আর হয় না। তো তার আগে অন্তত আমরা নিজেদের মধ্যে নিজেদের সঙ্গে একটুখানি অন্তত পরিচয় বা ইত্যাদি আমরা করে উঠতে পারি। তো এই এই ব্যাপারটা নিয়ে আমরা প্রাথমিকভাবে চিন্তা যখন করছিলাম, তখন আমাদের মাথায় এসেছিল যে আমরা কিছু আমাদের এইটার উদ্দেশ্য কী, কেন আমরা করছি, শুধুই কি নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য? এই নিয়ে গত কয়েকদিন ধরেই আমরা আলোচনা করছিলাম, এবং আমাদের মধ্যে আরও একজন মানুষের আমি নাম এখানে উল্লেখ করব। তিনি হচ্ছেন প্রফেসর আইআইটি বম্বের অনিন্দ্য দত্ত। উনি প্রফেসর কঙ্কন ভট্টাচার্যের কাছে পিএইচডি করেছিলেন। তো অনিন্দ্যদা প্রচণ্ডভাবে উৎসাহ দিলেন আমাদেরকে, এবং উনিও আমাদেরকে অনেকভাবেই মানে কি বলবো, শুধু উৎসাহই নয়, অনেকভাবেই তিনি আমাদেরকে সাহায্য করলেন যে আমরা কীভাবে এটাকে তৈরি করতে পারি, এবং আমাদের মিশন বা ভিশনগুলো কী হওয়া উচিত, যেটা হলে আমরা এটাকে একটা সাকসেসফুল অ্যালুমনি হিসাবে তৈরি করতে পারি। তো সেই সেই মিশন আর ভিশনের ব্যাপারটা আমি একটুখানি বলি, যে আমরা কি ভাবছিলাম। সেটা হচ্ছে, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কানেক্ট অ্যালুমনি অ্যাক্রস জেনারেশন। এই অ্যাক্রস জেনারেশন শব্দটা বোধহয় আমাদের অর্গানাইজেশনের জন্য খুবই উপযুক্ত। তার কারণ হচ্ছে যে মানে আজ থেকে প্রায় 52 বছর আগে বা 53 বছর আগে যারা পিএইচডি করেছেন, 53 ইয়ার্স ব্যাক, যখন আমরা অনেকেই হয়তো জন্মগ্রহণই করিনি, তো সেই সময়ের অ্যালুমনিরা আমাদের সঙ্গে আছেন, এবং আজকের 2025-এর অ্যালুমনিরাও আমাদের সঙ্গে আছেন। তো এই এই যে একটা কানেকশান, এই যে একটা সংযোগ, এই সংযোগটা বোধহয় খুব দরকার, এবং এইটার একটা চাহিদা অবশ্যই আমাদের মধ্যে ছিল এবং আছে। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনটার খুব গুরুত্ব ছিল, এবং আমরা আশা করি সেই দিকেই এগিয়ে চলেছি। দ্বিতীয় যেটা, সেটার কথা আমি বলবো, যে সেটা হচ্ছে যে আমরা বলতে পারি মেন্টারশিপ, বা এটাকে আমরা বলতে পারি যে আমাদের শেয়ারিং, নলেজ শেয়ারিং। কিছুদিন আগে যখন আমি ওই লিস্টটা দেখছিলাম যে কারা কারা আমাদেরকে মানে আমাদের এই ফর্মটা ফিল আপ করেছে, গুগল ফর্মটা, তো সেখানে আমি একজনের ফর্মে পেলাম, কিন্তু সেখানে সে ফর্মের একটা জায়গা লেখেনি, মানে একটা জায়গা খালি ছিল। তো সেটার জন্য আমি তার সঙ্গে যোগাযোগ করলাম। তো ও এখন হচ্ছে যে বেনগুরিন নয়, ও হচ্ছে যে ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পোস্ট ডক করছে। তো আমার মনে হয় নামটা সঙ্গীতা বা এরকম কিছু, আমি একবার দেখবো। তো ও আমাকে যেটা বললো, যে দাদা আমার খুব ভালো লাগছে যে তোমরা এটা করেছো, এবং সত্যি কথা বলতে কি আমি নিজে একটা অদ্ভুত সমস্যার মধ্যে আছি। আমার ফ্যামিলি আছে ইন্ডিয়াতে, আর আমি এখানে আছি, এবং আমার পোস্ট ডক প্রায় কমপ্লিট হতে চলেছে, কিন্তু আমি কি করব বুঝে উঠতে পারছি না, আমি থাকবো নাকি এখান থেকে ছেড়ে চলে যাব, এই নিয়ে আমি কারোর সঙ্গে কথা বলতে পারছি না। তো এই ধরনের যে আমাদের কি বলবো, মানে আমাদের পেশাগত যে সমস্যাগুলো, সেগুলো আমাদের যদি সিনিয়রদের সঙ্গে আমরা আলোচনা করি, তাহলে অনেক সময় কি হয়, আমরা যেন একটা বাড়ির মানুষের সঙ্গে আলোচনা করছি, এরকম একটা অনুভূতি হয়। কিছুদিন আগে অনন্যা সেনগুপ্ত,
ও একটা এই গতকালই একটা ছবি দিয়েছে, যে আইএসএস এর একটা ছবি, অনেক পুরনো, 2012 সালে। তো আমরা যেখানেই যাই আমরা আইএসএস এর মানুষ খুঁজি, যে এখানে কেউ আইএসএস আছে কিনা। তো এই ঘটনা কিন্তু আমাদের পোস্টডক বা চাকরি করার ক্ষেত্রে যখনই আমরা কোথাও যাই, আমরা এইটা প্রথমেই খুঁজি। ঠিক যেমন বাড়ির লোক বা আত্মীয় স্বজন কেউ সেই শহরে বা সেই ইনস্টিটিউটে আছে কিনা আমরা খবর নিই, ঠিক সেই রকমই আমরা আইএসসিএস এর সঙ্গে সেভাবেই মানে কি বলবো, সেই সেই আত্মীয়তাটা আমরা অনুভব করি। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা সবাই করে এসেছি। আমিও যখন বাইরে গেছি বা কোনো একটা অর্গানাইজেশনে, নতুন অর্গানাইজেশনে গেছি, তখন কিন্তু প্রথমেই খোঁজ করেছি যে আমাদের কাল্টিভেশন থেকে কি কেউ আছে। তো এটা কিন্তু খুব সহজে হয় না। এটা তখনই হয় যখন একটা মানে অর্গানাইজেশন বা একটা ইনস্টিটিউট আমাদেরকে সেই অনুভূতিটা দেয়, সেই কি বলবো, সেই কমফোর্টটা দেয়, হ্যাঁ, যে আমরা একটা ফ্যামিলির মতো। এবং আমার মনে হয় আমার সঙ্গে হয়তো অনেকেই দ্বিমত হবে না, সেটা হচ্ছে যে কাল্টিভেশনের এই ব্যাপারটা, যে এত আত্মীয়তা। মানে আমরা যখন প্রথম দিন জয়েন করি তখনই মনে হয় যেন না, এই ইনস্টিটিউট আমাদেরকে অনেকদিন আগে থেকে চিনতো, যেন আমাদেরই কেউ পরিচিত, আমাদেরই দাদা বা দিদি বা এইরকম কেউ। তো এটা একটা অদ্ভুতভাবে আমাদেরকে আকর্ষণ করে। এবং আমরা যে বয়সে ওই অর্গানাইজেশনে যুক্ত হয়েছিলাম, সেই বয়সটা একটা অদ্ভুত বয়স, যে বয়সে আমরা প্রচুর কাজ করি, প্রচুর চিন্তা ভাবনা করি, খুব মনটাও অন্য রকমের থাকে। এবং সেখানে হচ্ছে যে আমরা খুব সহজে অন্যকে অ্যাকসেপ্টও করি, হ্যাঁ, এই এই ব্যাপারগুলো। এবং এই ব্যাপারগুলোর সঙ্গে কাল্টিভেশনের যে এই আত্মিক যোগাযোগ ব্যবস্থা, সেটা যেন আমাদেরকে সম্পৃক্ত করেছিল। এই জায়গা থেকে মানে এই 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 ব্যাপারটা, এটা আমাদেরকে খুব ভালো লাগে, এখনও ভালো লাগে। এবং সেই কারণেই বোধহয় আজকে আমরা প্রায় এই মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এই ফেসবুকে, যদিও ফেসবুক খুব পপুলার একটা প্ল্যাটফর্ম নয়, এখন অনেকেই ফেসবুক থেকে বেরিয়ে গেছে। এবং হচ্ছে যে সেটা বিভিন্ন কারণে, এবং অনেকেই খুব নিয়মিতভাবে এই ফেসবুকটা দেখেনও না। কিন্তু তাও আমি দেখেছি যে 200-200-র উপর মেম্বার এখানে হচ্ছে যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে। তো এটার কারণ আমার মনে হয় একটাই, যে আমরা ওই ইনস্টিটিউটের ওই মানুষগুলোর সান্নিধ্যে যে সময়টা উপভোগ করেছি, সেটার জন্যই। আর আমাদের যে ভিশন, ভিশন বলতে মানে মিশন যেটা, সেটা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, আমি একটা কথা বলতে বলতে একটুখানি আমি অন্যদিকে চলে গেছিলাম। তো সেটার মধ্যে একটা আরও কয়েকটা যে ব্যাপারগুলো আমরা যেটা ভাবছিলাম, সেটা হচ্ছে যে এই মেন্টারশিপ, এই মেন্টারশিপটা আমাদের খুবই দরকার। এখনও আমাদের মনে হয় যে কোনো একটা ডিসিশান নেওয়ার সময়, সেটা প্রফেশনাল হোক বা অনেক সময় পার্সোনাল, তখন আমাদের মনে হয় যে আমরা যাদের সঙ্গে ভালো সময় কাটিয়েছিলাম বা আমাদের কাল্টিভেশনে যারা অ্যালুমনি, তারা হয়তো আমাদেরকে খুব ভালো একটা সাজেশান দিতে পারে। তো এই ব্যাপারটা যদি আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে তৈরি করতে পারি। আমি কয়েকদিন আগেই দেখছিলাম যে কিছুজন আছেন যারা হচ্ছে যে পোস্ট করছেন যে এখানে কোনো পোস্ট ডকের পজিশান খালি আছে বা এরকম হতে চলেছে। যেমন আমি সুকুমার বলে একজন এক এক ভাই, সেও দেখছিলাম পোস্ট করছে। তো আমার দেখে খুব ভালো লাগছে যে এরকম ব্যাপারটা হচ্ছে। অনেক সময় আমাদেরও হয় যে এই কিছু একটা খবর পেলে সেটা জানানোর জন্য একটা জায়গা খুঁজি। তো এই প্ল্যাটফর্মটা আমরা সেইভাবে ব্যবহার করতে পারি, যে এখানে একটা পোস্টডক খালি আছে বা এখানে একটা চাকরি খালি আছে, বা এই ধরনের যারা কি বলবো, মানে অভিজ্ঞতা বা যাদের হচ্ছে টেকনিক্যাল নলেজ আছে, তারা যদি এখানে চায় তারা অ্যাপ্লাই করতে পারে। তো এই জায়গাটা খুব দরকার। এবং এটা এটা হয়তো মানে আমাদের এই প্ল্যাটফর্মটা হয়তো সেটার জন্য খুবই সাহায্য করবে। এবং কেরিয়ার সাপোর্ট বা কেরিয়ার গ্রোথ, যেটা এইমাত্র আমি বললাম যে ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ টেকনোলজির সঙ্গে যুক্ত যে আমাদের অ্যালুমনি, সে কিন্তু এইরকম একটা, তার একটা ইচ্ছে আছে। কিন্তু সেই জায়গাটা আমরা যে কিভাবে দেব, সেটা আমরা বুঝে উঠতে পারি না। তো এই ফেসবুক থেকেই আমরা শুরু করতে পারি না, মানে অন্তত প্রিলিমিনারি একটা কিছু আমরা শুরু করতে পারি। তারপরে হয়তো এটাকে কিভাবে নিয়ে যাওয়া যায়, সেটা সেটা আমাদের এই যে 200-200-র উপরে যে সদস্য যারা এসেছে, যারা যে অ্যালুমনিরা এসেছে, তারাও আমাদেরকে সাজেস্ট করতে পারে বা তারা নিজেরা এসে একটা উদ্যোগ নিতে পারে। আমার মনে হয় সাজেশনের থেকে খুব বড় ব্যাপার হচ্ছে যে নিজে থেকে উদ্যোগ নিয়ে এই একটা কিছু করা। কেননা আমরা সবাই বিভিন্নভাবে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। এরকম নয় যে আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশনটা কয়েকজন মিলে চালাচ্ছি, তেমনটাও নয়। এটা আমাদের সবার জন্য, সবার দ্বারা, এবং সবাই এসে এখানটায় আমরা সাপোর্ট দিতে পারি। তো
তো এই সাপোর্টটা খুব দরকার। অনেক সময়তেই হয় আমাদের কেরিয়ারের একটা সময় এসে আমরা চিন্তাভাবনা শুরু করি যে আমরা এরপরে কী করবো, এটা করা কি উচিত কি উচিত নয়। আমার মনে হয় এখানে আমাদের অনেক সিনিয়র আছেন যারা অনেক প্রবীণ এবং হচ্ছে যে যারা অনেক অভিজ্ঞ, আমরা তাদের কাছ থেকে খুব সহজে এই ব্যাপারে অনেক ভালো সাজেশান পেতে পারি। আরও কয়েকটা ব্যাপার যেগুলো আমার মনে হয় বা আমাদের সকলেরই মনে হয়, সেটা হচ্ছে যে নলেজ শেয়ারিং। আমরা এখন বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত, এবং সেই কাজটা যে সবসময় রিসার্চ তাও নয়, রিসার্চের বাইরেও অনেক জিনিস আমরা করে থাকি, এবং সেটা হচ্ছে নলেজ শেয়ারিংয়ের একটা ব্যাপার। এই নলেজ শেয়ারিংয়ের ব্যাপার কিছুদিন আগেই একটা পোস্ট আমি দেখলাম সুমনাদির, সেটা হচ্ছে সঙ্গীতা রয়, ডক্টর সঙ্গীতা রয়। সঙ্গীতাদিকে আমি চিনি ব্যক্তিগতভাবে, এবং কৌশিকদাও কিছুদিন আগে বিভিন্ন জায়গায় যে সেমিনার দেয় সেটার কিছু পোস্ট আমাদেরকে দিচ্ছে। তো এটা দেখে খুব ভালো লাগে যে নলেজ শেয়ারিংটা আমরা বাইরে করছি এবং আমরা নিজেরাও জানতে পারছি যে এরকম একটা কিছু হচ্ছে বা করছে কেউ। তো এই ব্যাপারটা আমরা এখানেও করতে পারি। এই ফেসবুক লাইভ, এই ব্যাপারটা, এটা যে যে চায় বা যার মনে হচ্ছে তিনি নিজে থেকে উদ্যোগ নিয়ে তিনি এখানে নলেজ শেয়ারিংয়ে একটা সেশন করতেই পারেন। সেখানে তিনি তার কাজের ব্যাপারে বলতে পারেন, তিনি অন্য একটা কিছু ব্যাপার যেটা হয়তো ঠিক এক্স্যাক্টলি তার কাজ নয়, কিন্তু তার মনে হয় যে এই রকম ধরনের কিছু নলেজ তার কাছে আছে, তিনি শেয়ার করতে চান। আমার মনে হয় এটা একটা খুবই উত্তম জায়গা, যেখানে এসে আমরা এই ব্যাপারটা খুব সহজে করতে পারি এবং আমরা নিজেদের সঙ্গে যুক্ত হতে পারি। এই রকম করতে গিয়ে হয়তো দেখা যেতে পারে যে অন্য আরেকজনও হয়তো এটার ব্যাপারে ইন্টারেস্টেড এবং সেও হয়তো এই কাজটা করছে বা করতে উদ্যোগী। তো তার সঙ্গে আমরা হচ্ছে যে কানেক্ট হয়ে যেতে পারি। এর সঙ্গে আরও আরও কিছু জিনিস, যেটা হচ্ছে যে মানে আমাদের যারা, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমাদের বেশ কিছু অ্যালুমনি আছেন যারা প্রায় আজ থেকে 53 মানে 53 ইয়ার্স এগো যারা হচ্ছে যে অ্যালুমনি হয়ে এই ইনস্টিটিউট থেকে বেরিয়ে গেছেন, এবং অনেকে আছেন যারা অ্যালুমনি হয়ে বেরিয়ে যাওয়ার পরে তারা আবার এই অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন। এখানে বিভিন্ন পিএইচডি এবং ইত্যাদি রিসার্চ ওয়ার্কের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারাও হচ্ছে যে আমাদের এই অ্যালুমনি সদস্য। তো এই যে আমাদের একটা বিশাল বড় একটা মানে কি বলবো, সমৃদ্ধ একটা প্রবীণ অ্যালুমনি আছেন, প্রবীণ প্রাক্তনী আছেন, এদের কাছ থেকে আমাদের কিন্তু অনেক কিছু জানার, শেখার, এবং সত্যি কথা বলতে কি তাদের কাছ থেকে অনেক উপদেশ এবং সেগুলো আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে এসে আমরা কিন্তু পেতে পারি। আমি এই এই আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি সেই সমস্ত প্রবীণ প্রাক্তনীদেরকে অনুরোধ করছি যে তারা যদি এসে তাদের নিজেদের অভিজ্ঞতার কথা, তাদের জীবনের কি বলবো, যে রিসার্চ করছেন সেই নিয়ে কিছু কথাবার্তা, বা আগামী দিনে আমাদের কোন দিকে নজর দেওয়া উচিত বা পৃথিবী কোন দিকে যাচ্ছে, আমরা কিভাবে এগোতে পারি, সেই নিয়ে যদি তারা একটুখানি আমাদেরকে পথ দেখান, আমাদেরকে যদি একটু আমাদের সঙ্গে যদি একটু তাদের সময় দেন, তাহলে আমার মনে হয় সেটা একটা খুব ভালো জিনিস হবে। মানে এটা আমাদের সৌভাগ্য যে এই রকম একটা বড় অ্যালুমনি আমাদের সঙ্গে আছেন, এই রকম একটা বিশাল প্রাক্তনী আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন। তো এছাড়াও আমাদের আরও যে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে একটা স্ট্রং ইউনাইটেড একটা অ্যালুমনি কমিউনিটি, সেটা আমাদের গোটা পৃথিবী জুড়েই ছড়িয়ে আছে। সে আমি এইমাত্র ইসরায়েলের কথা বললাম, আমি জানি জার্মানিতে অনেকে আছে, ইউরোপের তো বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। সেটা যে কোনো দেশ হতে পারে, এবং মানে বিভিন্ন বড় বড় ইনস্টিটিউট হতে পারে, সেটা ইউএসএ তো ছড়িয়ে আছেই, এবং আমাদের পূর্ব এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনে আমাদের বিভিন্ন প্রাক্তনীরা বিভিন্নভাবে সেখানে যুক্ত হয়ে আছেন। তো তাদের সবাইকে যদি আমরা একটা জায়গায় আনতে পারি, আমরা মনে হয় যে আমরা একটা খুব বড় একটা পরিবার হিসাবে এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আরও একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে অ্যাকাডেমি এবং ইন্ডাস্ট্রি। এই অ্যাকাডেমি এবং ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের দেশে এখনও বেশ ভালো কিছু কাজ হচ্ছে। এই রিসেন্টলি আমি যে আইআইটি ইন্দোর গেছিলাম, যেটা দেবায়নের সঙ্গে হয়েছিল, আমি নিজে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, এবং আমার সঙ্গে যুক্ত থাকা আরও আমাদেরই প্রাক্তন বেশ কিছু
ইন্ডাস্ট্রিতে যুক্ত থাকা প্রাক্তনী, তারা আমরা সবাই ওই জায়গায় একত্রিত হয়েছিলাম এবং একটা খুব ভালো সেশন হয়েছিল যে একাডেমি এবং ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ইন দ্য সেন্স, একাডেমিক ইন্ডাস্ট্রিতে কোলাবোরেশন হয় আমাদের দেশে, কিন্তু সেখানে সেই ব্যাপারটা আরও যদি বাড়ানো যায়। আমাদের কাল্টিভেশনের অনেক প্রাক্তনী আছে যারা অনেক বড় বড় রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুক্ত, যারা নিজেরা ফ্যাকাল্টি এবং যারা হচ্ছে যে হ্যাঁ, তারা একাডেমির সাথে যুক্ত, এবং আমাদের আইএসএসের বেশ কিছু অ্যালুমনি আছেন যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও এবং বিভিন্ন বড় বড় পজিশনেও তারা আছেন। তো তারা অনেকেই আছেন যারা ডিসিশন মেকিং মানে এই রকম পজিশনেও তারা আছেন। তো এটা একটা আমার মনে হয় খুব বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা আম, এই একাডেমি এবং ইন্ডাস্ট্রির যে কোলাবোরেশন, সেই সেই ধরনের কিছু কথা বা সেই ধরনের কিছু আলোচনা বা সেই ধরনের একটা প্ল্যাটফর্ম যেটা আমরা এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন দিয়ে তৈরি করতে পারি। তো এটা এটা একটা আমার মনে হয় বিশাল বড় একটা আমাদের সুযোগ, যে যেখানে আমরা খুব সহজে নিজেদের সঙ্গে একটা কি বলবো যোগাযোগ তৈরি করতে পারি। আর ভবিষ্যৎ প্রজন্মের যারা আছেন, যারা হচ্ছে আজকের দিনের যারা পিএইচডি করে বেরোচ্ছেন বা অন্যান্য কোর্স, এখন তো কাল্টিভেশন আর শুধু পিএইচডি বা পোস্টডক নয়, এখন এখান থেকে যারা বেরোচ্ছেন তারা ব্যাচেলার্স বা মাস্টার্স করেও অনেকে বেরোচ্ছেন। তো এই যে প্রোগ্রামগুলো, সেগুলো আমরাও খুব একটা মানে খুব একটা তাদের সাথে যুক্ত নই, যেহেতু মানে আমরা প্রফেশনালি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু এইটুকু খবর আমরা অন্তত পাই বা ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাই। তো এই যে একটা বিশাল বড় অ্যালুমনি, এই অ্যালুমনির নতুন জেনারেশন, তাদের অনেক রকমের প্রশ্ন থাকে, তাদের অনেক রকমের কি বলবো সংশয়ের মধ্যে থাকে, যেটা আমরাও একসময় ছিলাম, যে একাডেমিক্স জয়েন করব নাকি ইন্ডাস্ট্রি জয়েন করব, একাডেমিক্স না পেলে ইন্ডাস্ট্রি জয়েন করব, আচ্ছা ইন্ডাস্ট্রি জয়েন করলে কোন ধরনের ইন্ডাস্ট্রি জয়েন করব, সেই ধরনের ইন্ডাস্ট্রিতে কি আমি যেটা ভাবছি সেই ধরনের কাজ হয়। এই যে একটা বিশাল বড় প্রশ্ন, যেটা আমাদের প্রফেশনাল লাইফে আমরা নিজেরা অনুভব করেছি। তো আমার মনে হয় এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন, আমাদের এই বিশাল প্রাক্তনীদের একটা যে সমাবেশ, সেই সমাবেশ থেকে কিন্তু এই প্রশ্নগুলোর আমরা সহজ উত্তর পেয়ে যেতে পারি, এবং আমার মনে হয় সেই উত্তরগুলো অনেক কাছের হবে, কেননা আমরা মানে আমি আগেই বলেছি বা আমরা নিশ্চয়ই অনুভবও করি যে কাল্টিভেশনের এই এই আমাদের যে যোগাযোগ, সেটা সেটা যেন আমাদের কাছে বেশ খানিকটা কি বলবো একটা পারিবারিক, একটা আন্তরিক একটা যোগাযোগ। তো আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং হচ্ছে যে সুকুমার একটা খুব বড় এখানে পোস্ট করেছে, মানে আমাদের একটা কমেন্ট করেছে। আমি দেখতে পাচ্ছি এখানে আছেন ডক্টর আর ভি ভেঙ্কটেশ্বরন, উনি আমার পিএইচডি গাইড, উনি এখন ইউএসএতে আছেন। তো আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে স্যার আপনি কি একদিন আসবেন, তো স্যার খুব ইন্টারেস্টেড, এবং স্যার বলেছেন যে আমি একটু সময় করে নিই, আমি এখন বিভিন্ন জায়গায় ঘুরছি, তো আমি তারপরে নিশ্চয়ই একদিন ফেসবুক লাইভে এসে আমি কথা বলবো। আমাদের সঙ্গে আছেন ডক্টর অমিয় সারেঙ্গি। ডক্টর অমিয় সারেঙ্গিও খুবই প্রবীণ, এবং আমি যদি ভুল না করি 1974 সালে 1974-এ উনি পিএইচডি করেছেন। এবং হচ্ছে যে উনি কিন্তু, ওনার সঙ্গে আমি কথা বললাম যে আপনিও কি আমাদের আমাদের যারা জুনিয়র বা তাদের সঙ্গে একটু কথা বলতে আগ্রহী। উনিও কিন্তু খুব আগ্রহের সঙ্গে বললেন যে হ্যাঁ আমিও আগ্রহী। উনি রিসেন্টলি একটুখানি ট্রাভেল করছেন, উনি একটু ইউরোপে গেছেন, তো উনি বলেছেন আমাকে যে উনি খুব তাড়াতাড়ি ব্যাপারটা করবেন। আমাদের সঙ্গে সুকুমার খুব সুন্দর লিখেছে, আর database of the members with nice expertise could be prepared with the goals to suitable utilize the knowledge base and experience of the members into various purpose those desired in various domains of our society in contemporary times. তো ধন্যবাদ সুকুমার আমাদের সঙ্গে থাকার জন্য এবং একটা সুন্দর কমেন্ট করার জন্য। নিশ্চয়ই আমরা হচ্ছে যে আজকে এই ধরনেরই একটা আলোচনা করছি, এবং আজকে যারা এখানে যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন এটাকে আমাদের রিয়াকশান দিয়েছে, এবং অনেক এখন বেশ কয়েকটা ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি। তো আপাতত আজকের লাইভটা আমরা একটু ছোটই করছি। আমরা ভেবেছিলাম যে আমাদের সঙ্গে অরিজিৎ দা বা সুমনাদি থাকবেন, কিন্তু কোনো একটা টেকনিক্যাল কারণে আমরা একত্র হতে পারিনি।
আমরা খুব শীঘ্রই আবার ফিরে আসব। যদি কারোর কোনো প্রশ্ন থাকে এবং আমি বলবো যদি কোনো সাজেশান থাকে, সাজেশানের থেকেও বড় ব্যাপার যে কেউ যদি এগিয়ে এসে কোনো কাজ করতে চায় সেটা সব থেকে ভালো হয়। কেননা সত্যি কথা বলতে কি, সাজেশান শুনে সেটাকে অ্যাকশান নেওয়ার যে জায়গা, সেখানে আমরা অনেকেই হয়তো নেই, কেননা আমরা সবাই বিভিন্নভাবে মানে সাংসারিকভাবে বা প্রফেশনালভাবে আমরা সবাই ব্যস্ত থাকি। তো কারো যদি মনে হয় যে কেউ কিছু করতে চায়, সেটা নলেজ শেয়ারিং হতে পারে, সেটা কেরিয়ার গ্রোথের জন্য বা কেরিয়ার গাইডের জন্য কোনো কিছু করতে পারে, বা কেউ যদি চায় যে একটা একাডেমিক ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের জায়গা যদি কেউ চায়, বা সবথেকে ভালো যে জিনিসগুলো হয় যে কোনো জায়গায় পোস্ট ডক খালি আছে বা চাকরি খালি আছে, বা তার জন্য একটা এক্সপার্টাইজ এই ধরনের লাগবে, এই ধরনের পোস্টগুলো যদি এখানে করতে থাকে তাহলে খুব ভালো হয়। আর যেটা শেষে কিন্তু এটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এবং আমরা দেখেওছি যে বেশ কিছু পুরনো ছবি এবং পুরনো লেখা, মানে পুরনো সময়ের লেখা, সেগুলো হচ্ছে যে আমাদের এখানে আসছে। এবং যেটা দেখে সত্যি খুব ভালো লাগছে যে মানুষ বা আমাদের যারা অ্যালুমনি তারা আমাদের সাথে কোনোভাবে কানেক্ট হচ্ছেন। হয়তো আগামী আর কয়েক মাসে আমরা অনেকের সঙ্গে খুব ভালোভাবে একটা ইন্টারাকশান করতে শুরু করব, এবং সেটা একটা ফ্রুটফুল দিকেই যাবে। আমরা আমার আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সেই রকম একটা পথেই আমরা এগিয়ে চলেছি। তো যদি কারোর কোনো কমেন্ট থাকে বা যদি কারোর কোনো বক্তব্য থাকে, আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি দেখছি আমি উত্তর দেওয়ার। আর যদি সেরকম কিছু না থাকে তাহলে আজকের মতো আমি এই লাইভটা শেষ করব। হয়তো অনেকে কমেন্ট করছে, তো আমি আর সবাইকে ধরে রাখবো না এই মুহূর্তে। আজকে আমরা এটা শেষ করব, তবে শেষ করার আগে আমি কয়েকজনকে ধন্যবাদ জানাতে চাই, যারা এই আমাদের এই শুরুর পথটায় আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তার মধ্যে আছেন প্রফেসর আর ভি ভেঙ্কটেশ্বরন, আমার পিএইচডি গাইড। ওনাকে যখনই ফোন করেছি উনি কিন্তু খুবই উৎসাহের সঙ্গে এটার সঙ্গে যুক্ত হওয়ার জন্য করেছেন। আমি এর সঙ্গে ধন্যবাদ দিতে চাই প্রফেসর ডিএস রয়, দেবশঙ্কর রয়, সুমনাদি। আমাদের এই ব্যাপারটা নিয়ে যখন প্রফেসর ডিএস রয়ের সঙ্গে কথা বলেন, ডিএস রয় এটাকে খুবই উৎসাহ দেন। প্রফেসর সুব্রত ঘোষ, উনি এখনও কাল্টিভেশনে আছেন, এবং উনিও দেখেছি যে মানে ওনারও যে উৎসাহ সেটা আমরা পেয়েছি। এই উৎসাহগুলো এক ধরনের আশীর্বাদ বা শুভকামনা নিয়ে এসেছে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে কৌশিক দা, সোমনাদি এবং অরিজিৎ দা, সৌরভ, এদের সকলের নাম তো আমি করেইছি। এর সঙ্গে আরও অনেক আমাদের আমার সময়কার কিছু জুনিয়র এবং সিনিয়র অনেকের সাথেই আমার কথা হয়েছে। তো তাদের সবাইকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আহ্বান করছি যে সবাই একসাথে এসে যেন আমাদের এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনটাকে একটা কি বলবো, একটা সাকসেসফুল একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন আমরা তৈরি করতে পারি। আমরা সবাই ভার্চুয়ালি কানেক্ট আছি কোনো না কোনোভাবে, এটাও একটা মাধ্যম। যদিও এটা একদমই সাস্টেনেবল একটা মাধ্যম সেটা আমি বলছি না, কিন্তু কিছু না থাকার থেকে কিছু থাকা তো অন্তত ভালো। সেই জায়গা থেকেই এটা একটা সেই রকমই একটা মাধ্যম। আর আরও একটা কথা যেটা আমি বলতে ভুলে গেলাম, যে এই সায়েন্স ছাড়াও আমরা অনেকেই আছি যারা খুব সুন্দর, আমরা যখন ছিলাম আমরা দেখেছি অনেকে খুব সুন্দর গান করে, অনেক সুন্দর নাচে, কবিতা বলে, বা কোনো একটা বাদ্যযন্ত্র বাজায়। তো সেই রকম মানে আমাদের মধ্যে অনেক অ্যালুমনি আছেন যারা অনেকে ভালো কবিতা লেখে। আমাকে একজন খুবই প্রবীণ একজন প্রাক্তনী বলেছেন তিনি কবিতা লেখেন, তো আমি অনুরোধ করেছি ওনাকে যে যদি আমাদেরকে শোনান।
তো এই ধরনেরও আমরা যদি একটা অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানগুলোর অর্থ হচ্ছে যে নিজেদের সঙ্গে নিজেদের যোগাযোগ তৈরি করা, এবং এই কানেক্টিভিটিটা আমাদের আগেও ছিল। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সবসময়তেই আমাদেরকে কি বলবো, আমাদের একটা সংযোগ বাড়ায়। তো সেই জায়গাটাও যেন আমাদের মধ্যে তৈরি হয়, এবং সেটা যেন সবাই এগিয়ে আসে, আমি এই জন্য সবাইকে অনুরোধ করছি। আশা করি আমাদের আজকে যে ভুল ত্রুটি সেটা আপনারা ক্ষমা করে দেবেন, এবং আমাদের এই এই যে পুরো উদ্যোগটার পিছনে হয়তো আমরা অনেক জায়গাতেই যেটা করা উচিত ছিল হয়তো করে উঠতে পারিনি, সেজন্য আমরা মানে আমাদের সকলের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর সবাই আজকে এইভাবে যে উপস্থিত হয়েছেন এবং এইভাবে যে আমাদের সঙ্গে থাকলেন, এবং আশা করি থাকবেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এই বলে আজকের মতন আমি ফেসবুক লাইভ শেষ করছি। আর সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে অরিজিৎ দাও কমেন্ট করেছে, কৌশিক সরকার কমেন্ট করেছে, অনেক দিন পর দেখে খুব ভালো লাগছে। বাহ, খুব সুন্দর। অনেকের কমেন্ট পেয়ে খুবই ভালো লাগছে, এবং আমরা সত্যি খুব আজকে আজকে এসে আমরা খুব মানে কি বলবো, খুব অভিভূত সকলকে পেয়ে। তো এই বলেই আমি আজকের ফেসবুক লাইভ শেষ করছি। সকলে ভালো থাকবেন, আমাদের শুভেচ্ছা নেবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।